ঢাকা করাচি রুটে যাত্রীদের কড়া নিরাপত্তা তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি এই ফ্লাইটের যাত্রীদের ওপর বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ঢাকা থেকে পাকিস্তানের এই একমাত্র রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সূত্র জানায়, করাচি রুটের যাত্রীদের গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি ইউনিট সহ একাধিক সংস্থা চেক ইন কাউন্টার থেকে বোর্ডিং গেট পর্যন্ত যাত্রীদের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভ্রমণের উদ্দেশ্য যাচাই, নথিপত্র বারবার পরীক্ষা, লাগেজ স্ক্যান এবং জিজ্ঞাসাবাদ সহ সব মিলিয়ে বাড়ানো হয়েছে তল্লাশির মাত্রা। বিমানবন্দর সূত্র জানায়, গত ২৩ এপ্রিলের করাচি ফ্লাইটে প্রথমবারের মতো এমন নজরদারি লক্ষ্য করা যায়, যেখানে করাচিগামী একটি ফ্লাইটে প্রায় ৭০ জন পাকিস্তানি নাগরিক, ২ জন বাংলাদেশি শিক্ষার্থী এবং ৫০ থেকে ৫৫ জনের মতো পর্যটক ও রোগী ছিলেন। তবে কাউকে আটক করা হয়নি। গোয়েন্দা সূত্রের দাবি, কিছু যাত্রী পাকিস্তান হয়ে ইরানে যাওয়ার চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকেই এই নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সংঘাতকে কেন্দ্র করে উগ্রপন্থায় প্রভাবিত ব্যক্তিদের যাতায়াত ও অবৈধ অভিবাসন ও মানব পাচারের ঝুঁকিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এদিকে সম্প্রতি বিমানবন্দর থেকেই এক সন্দেহভাজন উগ্রপন্থীকে আটক করা হয়েছে। গত ২৭ এপ্রিল সকালে সর্বোচ্চ সতর্কতা জারির পর চীনের গুয়াংজু যাওয়ার সময় আবু বক্কর নামে এক যাত্রীকে বোর্ডিং এলাকা থেকে আটক করে গোয়েন্দা সংস্থা। তদন্তে তার সঙ্গে তেহরিকি তালিবান পাকিস্তানের যোগাযোগের প্রমাণ মেলে। পরে তাকে র্যাবের কাছে হস্তান্তর করা হয় এবং পরদিন ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সব ফ্লাইটেই নিরাপত্তা জোরদার থাকে এবং যাত্রী নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর চলতি বছরের জানুয়ারিতে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হয়, যা বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে বিবেচিত। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।